হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তবে আমি সত্যি করেই এখন একটু ভালো আছি। কেন বলো তো? এর আগের দিন ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলের একটু শরীরটা খারাপ হয়েছিল, কারণ ও খাট থেকে পড়ে গেছিলো। খাট থেকে পড়ে গিয়ে সামনের দুটো দাঁত মানে মায়ের দাঁতের কিছু হয়নি, মায়ের আর কি ফেটে গেছিলো। তো যাই হোক, তো তাই নিয়ে একটু ব্যস্ত ছিলাম, মানে ছেলেকে সুস্থ করা নিয়ে। তারপরেই আবার গ্যাসের ওষুধ খেয়েছিল, মানে অ্যান্টিবায়োটিক খেলে তোমরা তো জানোই যে মানে পটি কষে যায়। তো তার জন্য ছেলেটা আর কি খুবই ভুগছিল। তো এখন মানে আজকে একটু ভালো আছে। আজকে বলতে ওই ভিডিওটা আমি কালকে দিচ্ছি, মানে কালকে ভিডিও করেছিলাম, আজকে আমি সেটা ছাড়ছি। তো ছেলেটা একটুখানি ভালো আছে, তাই জন্য আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। মনে হলো যে অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে একটু ভিডিও শেয়ার করি। আর এদিকে দেখো, আজ মাঘী পূর্ণিমা ছিল। মাঘী পূর্ণিমার দিন সকাল সকালই উঠে পড়েছি। আর ঠাকুরকে দেখো, আমার ফল ছিল, 5 রকমের ফল ছিল। তো ভাবলাম ঠাকুরকে একটু সাজিয়ে দিই। আর পূর্ণিমাও ছিল, তো আমাদের পাশের ঘরে পুজো হয়েছিল, সেখানে তো পুজোর জন্য দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, একটু মানে সন্দেশও কিনে দিয়েছিলাম। তাই ঘরের মধ্যে একটু ফল ছিল, তো ফল দিয়ে আর কি পুজো করেছিলাম ঠাকুরকে। আর তারপরে দেখতে পেলে তোমরা রান্নাবান্না করছিলাম, বড় দিকে ভিডিও করে দিচ্ছিল, কারণ আলু পোস্ত করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম, আর ভাত করেছিলাম। আর গন্ধরাজ লেবু ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছি, কারণ নিরামিষ করেছি। নিরামিষের দিন তো আর মুসুর ডাল এগুলো করতে পারবো না। তো তাই জন্য আর কি ওই আলু পোস্তটা ঝোলঝোল করেছিলাম, বরবটি আলু দিয়ে পোস্ত। আর ওইদিকে করেছিলাম উচ্ছে ভাজা, ভাত। আর করেছিলাম গন্ধরাজ লেবু। ওই গন্ধরাজ লেবু দিয়ে ভাত দিয়ে আলু পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপরে চলে গেলাম, ছেলেকে স্কুলে আনতে চলে গেছিলাম। পুজো স্কুলে দিয়ে এসে পুজো করলাম, পুজো করার পর তারপরে আনতে চলে গেছিলাম। এনে এসে তারপরে আমি চলে এলাম। এটা হচ্ছে রাঙা আলু ছিল আমার বাড়ি, মানে ঘরের মধ্যে রাঙা ছিল। এই রাঙা আলুটা কবেকার বলো তো? সেই সরস্বতী পুজোর আগের। কারণ আমার বর নিয়ে এসেছিলো, আর ছেলের যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, পড়ে গেছিলো, তো সেই নিয়ে ব্যস্ত ছিলাম, ডাক্তার দেখাচ্ছিলাম। তো রাঙা আলুটা আর করা হচ্ছিলো না। আর রাঙা আলুটা শুকিয়ে শুকিয়ে না পুরো কী বলবো, নেতিয়ে যাচ্ছিলো, আর খুব শুকিয়ে গেছিলো। তো এই জন্য ভাবছিলাম যে এই রাঙা আলুটা নষ্ট করবো, এতটা রাঙা আলু। তো তাই জন্য আর কি মুগ ডাল কিনে নিয়ে আসলাম, দোকান থেকে। আর একটু রাঙা আলুটাকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে চালের গুঁড়ি দিয়ে, একটু নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে, তোমরা তো দেখতে পেলে, মাখিয়ে নিলাম। আর ওইদিকে মুগ ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেল। সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর সাথে মাখিয়ে নিয়েছিলাম ভালোভাবে। মাখিয়ে নেওয়ার পর তারপরে গোল করছিলাম। মানে এটাকে বলে মুগ ডালের ভাজা পিঠে। তোমরা হয়তো অনেকেই জানো, বা অনেকে হয়তো জানো না। এটা আমাদের বাপের বাড়িতে করতো। আমি তখন দেখতাম, মানে করতো যেভাবে, আমি তখন দেখতাম। তারপরে আমি দেখে দেখে প্রথমে ভেবেছিলাম যে আমি পারবো না করতে, কোনো দিন তো করিনি, প্রথম করছি, পারবো না। তারপরে দেখলাম মানে ওই জন্য আমি যখনই করা হয়ে গেল না 2-4টে, তখনই আমি ভাজতে শুরু করলাম, যে দেখি তো আমার হয়েছে কি না। তারপর ভাজার পর দেখলাম যে না, ঠিকই হয়েছে। তবুও কিছু কিছু ভেঙে যাচ্ছিলো, তো ঠিকই আছে। ভাজা পিঠে, মুগ ডালের ভাজা পিঠে এরকমই হয়। তো তারপরে দেখো আবার পুর ভরছিলাম, পুর ভরে মানে রেখে দিচ্ছিলাম আর কি। যতটুকুগুলো পারি আর কি ভেজে রাখবো, আর বাকিগুলো আমার বর আসলে গরম গরম ভেজে দেবো। অফিস থেকে আসার পর ভেজে দেবো। আর এই মুগ ডালের ভাজা পিঠে না খেতে খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো, আমার সব প্রবলেম আছে, তোমরা তো জানোই। আর পেট গরম হয়ে গেলে না মুগ ডাল খাওয়া যায় না বেশি। মুগ ডাল খেলে তো গ্যাস হয়, তো আমার খাওয়া যায় না। আর আমি অনেক কিছু আমার খাওয়া বারণ, সেই জন্য আর খুব কষ্ট হয়। আমি খেতে ভালোবাসি, কিন্তু খেতে পারি না, কারণ অনেক কিছু খাওয়া বারণ। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি পুরগুলো তৈরি করে নিচ্ছি। তো মানে আর পিঠে যেরকম কী বলো তো, খুব তাড়াতাড়ি তৈরি করা হয়, কিন্তু এটা ভালো মতন তাড়াতাড়ি করতে পারছি না, ভেঙে ভেঙে যাচ্ছিলো। মানে পিঠের সাইজে করতে পারছিলাম না, কারণ এটা একটু নরম তো। মানে পিঠে কি চালের গুঁড়ি, আর এটাতেও চালের গুঁড়ি আছে, কিন্তু অতটা মানে নরম নয়, যেহেতু রাঙা আলু দেওয়া আছে। তো রাঙা আলুটা আর একটু বেশি থাকলে আর একটু ভালো হতো, কিন্তু আমার অনেকটাই ছিল, তার সাথে একটু মুগ ডাল মিশিয়েছিলাম, তাই জন্য আর কি এতগুলো হয়েছে। তো তারপরে দেখো এটা করলাম রসবড়া। রসবড়া হচ্ছে মানে বিউলির ডাল দিয়ে হয়, আর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে অনেকে আমার রাঙা আলু দিয়েও রসবড়া করে। আর এটা হচ্ছে আমার কী বলতো, মুগ ডালের রসবড়া। মানে মুগ ডাল তো আছেই, তার সাথে একটু রাঙা আলু আছে, চালের গুঁড়ি আছে, তো এই দিয়ে রসবড়া করলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি তো ভয়েই ছিলাম যে করতে পারবো না হয়তো,
হতো বা হবে না। তারপরে দেখো মানে যখন করলাম মানে একটু টেস্ট করে দেখলাম খাওয়ার পরই যে না ঠিকই হয়েছে। তারপরে দেখো আমার রসবড়াটা রেডি হয়ে গেছে। কেমন দেখতে লাগছে বলো তো? খুব সুন্দর দেখতে লাগছে না? আর পরে জানো তো ভেঙে গেছিলো রসবড়াটা। তো আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলি আর কি সকাল থেকে ভিডিওটা করলাম। আর মাঘী পূর্ণিমা ছিল, অনেকদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তার জন্য আর কি করলাম। তো তোমরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে? আমি ভিডিওটা এখানেই শেষ করব এই জন্যই, কারণ এরপরে আর ভিডিওটা করতে পারিনি আমি, তাই জন্য আর কি এখানেই শেষ করব। আর এদিকে দেখো কয়েকটা পুর করে নিয়েছি, এটা বর আসলে ভেজে রাখবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমি ভিডিওটা এখানেই শেষ করছি।